হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছি। সো ওইটাতে মার্কেটের প্রেজেন্ট কন্ডিশন দিয়ে একজন বলেছেন যে ভাইয়া, মার্কেটের যে উপর থেকে যে সেলিং মুভমেন্টটা হয়েছে, তো এইটা আমরা কিভাবে ক্যাচ করতে পারি। তো সেটার জন্য ভিডিওতে নিয়ে আসলাম। দেখেন, আমাকে অনেকে কোশ্চেন করে, আপনি দেন, আপনি তো ট্রেড করেন না। দেখেন, আমি কি ট্রেড করি আর না করি সেটা তো আর আপনাকে দেখানো ঠিক না, আর এটা আমি চাইও না। আর আমি ট্রেড সব ট্রেড করি না। ওকে, মার্কেট যত সুযোগে দেখ, আমার একটা নিয়ম আছে, নিয়মের বাইরে গেলে আমি আসলে ট্রেড করি না। সো এই মুভমেন্টটা আমরা কিভাবে ধরতে পারি সেটা দেখাই। সো আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে দেখেছেন এই মোমেন্টামগুলো ক্যাচ করেছি। সো এখানে আমাদের যে হিসাব কিতাব, সেই হিসাব কিতাব অনুযায়ী আপনার এই যেখানে যে মোমেন্টামটা আছে, এই মোমেন্টামটা এখানে ছিল, তো এখান থেকে কম হওয়ার কথা। এবং সেমটা যদি আমি এখান থেকে ক্লোন করে নেই, আচ্ছা ওকে, আমি একটা কাজ করি, এটা লেভেল ড্র করি একটা এইখানে। ওকে, সো এটা একটা লেভেল, অ্যান্ড এইটার আমি যদি উপর দিকে যদি ধরি তাহলে এটা একটা লেভেল, এইটা। সো এটা মোবাইলে একটু ড্র করা যাবে না। সো আমাদের হিসাব কিতাব হলো, এটা আমাদের একটা জোন, সরি এটা একটা ছোট স্পেস, মোবাইলে ড্র করা অনেক প্রবলেম। সো আমি যদি প্রথম জোন লাইনটা এটা ধরি, অ্যান্ড যদি আরেকটা জোন বের করতে চাই, এটা এখন আমি এই যে মোমেন্টাম ক্যালকুলেশন, এটা আমরা সরাই দিই। তো সো এটা আমাদের একটা জোন। ওকে, এটা আমাদের একটা জোন হয়। সো আমরা যদি জোনটা মার্ক করি, এটা আমাদের একটা জোন। সো এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করবো। ওকে, দুইভাবে। একটা হলো যে আমাদের যে মার্কেট এখান থেকে এই যে জোনটা আছে, যে জোনটা ড্র করলাম, এটা যদি স্ট্রংলি ব্রেক করে যদি উপর দিকে, তাহলে আমরা টার্গেট করবো আপে। আর যদি স্ট্রংলি এই জোনটা ডাউনে ব্রেক হয়, তো আমরা ট্রেড করবো ডাউনে। সো এখানে স্ট্রংলি কোন দিকে ব্রেক হয়েছে, আপনারা যারা ব্রেকআউট রিয়াল ব্রেকআউট সম্পর্কে জানেন তারা বলতে পারবেন এদিকে ব্রেকআউট কোন দিকে হয়েছে। সো এটা যেহেতু ডাউনে ব্রেক হয়েছে, সো স্ট্রং ব্রেকআউটের কিছু নিয়ম আছে। সো স্ট্রংলি যেহেতু ডাউনে ব্রেক হয়েছে, সো আমরা এখান থেকে কিন্তু ডাউনের ট্রেড প্ল্যান করবো। সো এইভাবে কিন্তু করতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো যে এই রানিং মার্কেট আর হলো আপনার মানে যে মার্কেটে অলরেডি অনেক ঘটনা ঘটে গেছে, এই মার্কেটে, এই দুটা মার্কেট অ্যানালাইসিস কিন্তু টোটালি ডিফারেন্ট। ওকে, বিকজ রানিং মার্কেটের আপনার সমস্ত যে হিসাব কিতাব এসএল তো থাকবে এই লাইনের উপরে। ওকে, আর টার্গেট আপনার থাকবে হলো যে আমাদের টার্গেট রেঞ্জ সিস্টেমে যেটা সবসময় থাকে আর কি, সেটা হলো যে যদি এই লাইনটা যদি ক্রস করে আমরা নেক্সট পর্যন্ত যাব, এটা ক্রস করলে এই পর্যন্ত যাব, এটা ক্রস করলে এই পর্যন্ত যাব, এইভাবে আমরা ট্রেল করতে করতে নিচে যাব। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো যে যে মার্কেটে অলরেডি যেটা ঘটে গিয়েছে সেটাতে কিন্তু ট্রেড বোর্ড করা অনেক সহজ, বাট আপনার যে মার্কেটে রানিং মার্কেটে ট্রেড করা কিন্তু অনেক কঠিন। সো হিসাব কিতাব কিন্তু আলাদা, কারণ যখন রানিং মার্কেটে ট্রেড করা হয় তখন কিন্তু আপনার ইমোশন অনেক কিছুই কাজ করে। কিন্তু যখন আমি এখন যে মার্কেটে কাজ করছি, এই মার্কেট কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। সো দুইটা যদিও সেম না, বাট রেঞ্জ ক্যালকুলেশনের একটা সুবিধা যে আপনি যে মুভমেন্টে ধরতে পারবেন সেটা একটা বিশাল মুভমেন্ট ধরতে পারবেন আর কি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবার অনেক ভালো সময় কাটুক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।